ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা সব দিকে এগিয়ে। আমরা আশা করতেছি যে যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে ইনশাল্লাহ সকল বিভাগ থেকে নোয়াখালী ইনশাল্লাহ এগিয়ে যাবে। যে ইনশাল্লাহ আমাদের বিভাগ হওয়ার সাথে সাথে রোহিঙ্গাদেরকে আমরা আমাদের নোয়াখালী থেকে অবশ্যই দূর করব। ওই অঞ্চলের মানুষগুলো এদিকে প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক সুবিধা এবং চিকিৎসা সুবিধা থেকে অনেক দিক দিয়ে বঞ্চিত হবে। নোয়াখালীর রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য, আলাদা সংস্কৃতি, আলাদা আঞ্চলিক ভাষা এবং প্রচুর পরিমাণে বিদেশি লোকজন থাকার কারণে রেমিটেন্সের দিক দিয়েও সরকারের প্রায় 35% রেমিটেন্স নোয়াখালীর প্রবাস থেকে আসে। সব দিক দিয়ে নোয়াখালীর মানুষ আশা করে যে এই জেলাটা যদি বিভাগ হয় তাহলে সব দিক দিয়ে সমৃদ্ধ হবে। আমরা আশা করতেছি যে যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে ইনশাল্লাহ সকল বিভাগ থেকে এই বিভাগ সকল দিক দিয়ে যে প্যারামিটারগুলো রয়েছে বিভাগের জন্য সব দিক দিয়ে সম্পূর্ণ হবে এবং নোয়াখালী ইনশাল্লাহ এগিয়ে যাবে। নোয়াখালীর ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা সব দিকে এগিয়ে। বৃহত্তর নোয়াখালীতে 20 জন বাংলাদেশের শ্রেষ্ঠ আপনার ধনী আছে, বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, সব মিলায় বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে আর দিন ক্ষেপণ না করে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার জন্য নোয়াখালীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে, সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে, আমার নোয়াখালী জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ সামাজিক সংঘের পক্ষ থেকে রেনেসাঁ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। যে ইনশাল্লাহ আমাদের বিভাগ হওয়ার সাথে সাথে রোহিঙ্গাদেরকে আমরা আমাদের নোয়াখালী থেকে অবশ্যই দূর করব। এটা মায়ানমারে হোক, যেখানেই যাক, আমাদের নোয়াখালীর থেকে আমরা রোহিঙ্গা দূর করব। আমাদের এটাই আমাদের চাওয়া থাকবে, অনেক বড় উপকার আমাদের এটাই হবে, রোহিঙ্গা মুক্ত থাকবে নোয়াখালী। কোনো প্রকার রোহিঙ্গা এলাকা থাকতে পারবে না। এই এলাকা হবে সম্পূর্ণ রোহিঙ্গা মুক্ত নোয়াখালী। যে নোয়াখালীর ঐতিহ্য 1821 সাল থেকে, সেই নোয়াখালীর ঐতিহ্য আমরা ইনশাল্লাহ আমরা ধরে রাখবো এই বিভাগের দাবির মাধ্যমে, এবং এই বিভাগের দাবি আমরা ইনশাল্লাহ পূরণ করবই। আমাদের নোয়াখালীতে যে পরিমাণ আমাদের এডুকেশন পাওয়ার আছে, মেন পাওয়ার আছে এবং ইকোনমিক যে আমরা সাপোর্ট বাংলাদেশ সরকারে আমরা দিয়ে যাচ্ছি, সকল শক্তি দিয়ে হলো আমাদের বিভাগের দাবি আমরা ইনশাল্লাহ পূরণ করব।